নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কেজিএন স্পোর্ট চ্যানেল। তো গাইজ, এই ভিডিওতে আমরা আলোচনা করব উড়িষ্যা এফসি ভার্সেস মোহনবাগানের ম্যাচ সম্বন্ধে। এই ম্যাচে দুটো টিমের পরিকল্পনা কি হতে পারে, তাছাড়া দুটো টিমের ফরমেশন লাইন আপ কেমন হতে পারে এবং দুটো টিমের হেড টু হেড রেকর্ড কি, শক্তি দুর্বলতা কি, এই সব বিষয়গুলো নিয়ে ডিটেলে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে মোহনবাগান টিমের জন্য একটা ভালো খবর বেরিয়ে এসছে, সেই খবরটা কি তোমাদেরকে সেটা শেয়ার করব। তাই এই ম্যাচটা টোটাল একটা ম্যাচ প্রিভিউ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি। তাই ভিডিওটা পুরোটাই দেখার জন্য অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে একটাই অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল করে রাখো। আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা ফলো করতে পারো। তো বন্ধুরা, মোটামুটি 6 দিন পরে আমাদের চ্যানেলে ভিডিও আসছে। শরীর খারাপ ছিল, সেই কারণে ভিডিও দিতে পারিনি। এরপর থেকে কন্টিনিউ ভিডিও আসবে প্রত্যেক দিনই। তো তোমরা এই বিষয়টাকে একটু মানিয়ে নিও। এবার ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো উড়িষ্যা এফসি ভার্সেস মোহনবাগানের এই ম্যাচটি খেলা হবে 24শে ফেব্রুয়ারি বিকেল 5টা থেকে উড়িষ্যার হোম গ্রাউন্ড অর্থাৎ কলিঙ্গ স্টেডিয়ামে। তবে মোহনবাগান টিমের কাছেও এই গ্রাউন্ডটা অনেকটাই চেনা, তারা এই সিজনে অনেকগুলো ম্যাচ খেলেছে এই গ্রাউন্ডে, তাই সেভাবে কোনো অসুবিধা হবে না। যতই উড়িষ্যার হোম গ্রাউন্ড হোক, অবশ্যই মোহনবাগান টিমও অনেক সাপোর্ট পাবে। তো এবার দুটো টিমের হেড টু হেড রেকর্ডের কথা বললে, উড়িষ্যা এফসি ভার্সেস মোহনবাগানের মোটামুটি সব ম্যাচ মিলে 10 বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে মোহনবাগান 5টা ম্যাচ জিতেছে, উড়িষ্যা এফসি একটা ম্যাচ জিতেছে, আর 4টা ম্যাচ ড্র হয়েছে। তা আবার উড়িষ্যা এফসি এই সিজনেই জিতেছে। তাই হেড টু হেডের নিরিখে মোহনবাগান টিম উড়িষ্যার চেয়ে অনেকটাই এগিয়ে। তবুও সের্জিও লোবেরার আন্ডারে উড়িষ্যা ভালো ফুটবল খেলছে এই মুহূর্তে। অপরদিকে মোহনবাগানও এই মুহূর্তে দারুণ ছন্দে আছে। তাই এই ম্যাচটা অবশ্যই হাড্ডাহাড্ডি হতে চলেছে। এই ম্যাচে মোহনবাগান টিম জিতলে তারা পয়েন্ট টেবিলের 1 নম্বরে চলে যেতে পারে। তাই মোহনবাগানের জন্য এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। এবার দুটো টিমের শক্তি ও দুর্বলতার কথা বললে, উড়িষ্যা এফসি পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছে 15 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে। উড়িষ্যা টিম 15 ম্যাচে গোল করেছে 28টি। বেশ ভালোই উড়িষ্যার টিমের অ্যাটাকটাকে লাগছে। দারুণ ফর্মে আছে উড়িষ্যার অ্যাটাক লাইন। সেখানে রয় কৃষ্ণ দারুণ ফুটবল খেলছে। গোল্ডেন বুটের দৌড়ে 1 নম্বরে রয়েছে দিয়াগো মরিসিও, তিনিও ভালো ফুটবল খেলছে। তাছাড়া এই উড়িষ্যা টিমটা খুব স্পিডি ফুটবল খেলতে ভালোবাসে, কাউন্টার অ্যাটাক ভালো করছে, দুটো উইং বরাবর অ্যাটাকও করতে পারে তারা। তাই উড়িষ্যা এফসির অ্যাটাক লাইন এই মুহূর্তে যথেষ্ট শক্তিশালী। উড়িষ্যা এফসি 15 ম্যাচে 14টা গোল খেয়েছে, প্রায় প্রত্যেক ম্যাচে একটা করে গোল খেয়েছে। তাই তাদের ডিফেন্স লাইন মোটামুটি। তাছাড়া উড়িষ্যা এফসির মাঝমাঠের স্তম্ভ যাকে বলা হয় আহমেদ জহু, এই প্লেয়ারটা থাকছে না। 4টা হলুদ কার্ডের জন্য মোহনবাগান ম্যাচ সাসপেন্ড থাকছে। তাই আহমেদ জহুর না থাকাটা উড়িষ্যা এফসির জন্য খুবই চাপের বিষয়, খুবই খারাপ খবর। অপরদিকে মোহনবাগানের জন্য এটা খুব ভালো একটা খবর যে মোহনবাগান ম্যাচে আহমেদ জহুর মতো ক্রিয়েটিভ মিডফিল্ডার প্লেয়ার তিনি থাকছে না। তাই উড়িষ্যা এফসি টিমের মাঝমাঠে আহমেদ জহু না থাকায় তাদের মাঝমাঠটা কিছুটা হলেও সমস্যায় পড়বে। অপরদিকে মোহনবাগান টিম এই মুহূর্তে পয়েন্ট টেবিলে 2 নম্বরে রয়েছে 14 ম্যাচে মোটামুটি 29 পয়েন্ট নিয়ে। মোহনবাগান 14 ম্যাচে গোল করেছে 28টা, প্রত্যেক ম্যাচে গড়ে 2টা করে গোল করেছে। এখান থেকেই বুঝে যাচ্ছে মোহনবাগান টিমের আক্রমণ ভাগ কতটা শক্তিশালী। এই মুহূর্তে জেসন কামিন্স কিছুটা হলেও ছন্দে ফিরেছে। লিস্টন, মানভীর, স্পেশালি দিমিত্রি পেট্রাট্রস দারুণ ফর্মে আছে। তাই এই মুহূর্তে মোহনবাগান টিমের অ্যাটাক লাইন উড়িষ্যা এফসির থেকে কিছুটা হলেও বেটার। মোহনবাগান টিমের ডিফেন্সের কথা বললে 14 ম্যাচে গোল খেয়েছে 18টা। এখানে বোঝা যাচ্ছে মোহনবাগানের ডিফেন্স লাইন কিছুটা হলেও দুর্বল, কারণ এই টিমটাতে চোট চোট করে ডিফেন্সটা সেট হচ্ছে না। আজকে হ্যামিলের চোট, তো কালকে আনোয়ার আলীর চোট, পরশু আশিস রায়ের চোট। এভাবে ডিফেন্সটা ছন্নছাড়া হয়ে গেছে মোহনবাগান টিমের। তাই ডিফেন্সটা কিছুটা হলেও দুর্বল লাগছে। তবে এই মুহূর্তে আনোয়ার আলী ফিরেছে, হেক্টর মোটামুটি ভালো ফর্মে আছে, সুভাশিস, আশিস রায় তারাও আছে। তাই অবশ্যই মোহনবাগান টিমের ডিফেন্স লাইনটা এই ম্যাচে ভালো করবে। দেন মোহনবাগান টিমের মাঝমাঠের দিকে তাকালে সেখানে জনি কাউকো দারুণ ফর্মে আছে। লাস্ট ম্যাচে 3টে অ্যাসিস্ট করেছে, দারুণ চোখ জুড়ানো ফুটবল খেলেছে এই জনি কাউকো। তার পাশাপাশি অভিষেক সূর্যবংশ, অনিরুদ্ধ থাপা এরাও ভালো পারফরমেন্স করছে। তাই মোহনবাগান টিমের মাঝমাঠ এই মুহূর্তে খুবই শক্তিশালী। ওভারঅল এই ম্যাচটা আমার মতে মোহনবাগান টিম উড়িষ্যা এফসির চেয়ে অনেকটাই এগিয়ে থাকবে। তো গাইস, তোমাদের মতামত কমেন্টে জানাও। এই ম্যাচটা কোন টিম জিতবে বা কত গোলে জিতবে সেটা কমেন্টে জানাতে ভুলবে না। এবার দুটো টিমের ফরমেশন লাইন আপের কথা বললে, তো প্রথমে আমরা উড়িষ্যা এফসি টিমের প্লেইং 11-এর কথা বলবো। সেখানে উড়িষ্যা টিমের কোচ 4-3-3 এই ফরমেশনে বেশিরভাগ যাচ্ছে। তাই আমরা 4-3-3 এই ফরমেশনেই দলটাকে দেখব।
সেখানে গোলে স্টার্ট করবে অমরিন্দর সিং, আর রাইট ব্যাকে স্টার্ট করবে আমের রানাওয়াটে এবং লেফট ব্যাকে স্টার্ট করবে জেরি। আর দুজন সেন্ট্রাল ব্যাক কার্লোস ডেলগাডো, তার পাশে মটোডা ফল। এটাই হতে চলেছে উড়িষ্যা টিমের ডিফেন্স লাইন। ডিফেন্সের কিছুটা উপরে ডিফেন্সিভ মিডফিল্ডারে ল্যানি রড্রিগেজ স্টার্ট করবে, আর দুজন সেন্ট্রাল মিডফিল্ডারে প্রিস্টন রিবেরো এবং তার পাশে পুটিয়া স্টার্ট করবে, কারণ আহমেদ জহু এই ম্যাচে থাকছে না। দেন আপফ্রন্টে রাইট উইংয়ে স্টার্ট করবে রয় কৃষ্ণা এবং লেফট উইংয়ে স্টার্ট করবে ইসাক রালতে। আর আপফ্রন্টে একজন স্ট্রাইকার দিয়াগো মরিসিও, তিনি স্টার্ট করবে। তো গাইজ, এই ম্যাচের জন্য উড়িষ্যা এফসি টিমের প্লেইং 11 সম্ভবত এইরকমই হতে পারে। অপরদিকে এবার মোহনবাগান টিমের প্লেইং 11-এর কথা বললে, মোহনবাগান টিমের কোচ মেনলি 3-5-2 এই ফরমেশনে যাচ্ছে, তবে এই ম্যাচে 4-2-2 ফরমেশনও যেতে পারে। তাই আমরা দুটো ফরমেশন নিয়ে আলোচনা করে নেব। তো প্রথমে আমরা 4-4-2 এই ফরমেশনটা দেখব। সেখানে গোলে স্টার্ট করবে বিশাল কাইত, আর 4 জনের ডিফেন্সে রাইট ব্যাকে আশিস রায়, লেফট ব্যাকে সুভাশিস বোস স্টার্ট করবে, আর দুজন সেন্ট্রাল ব্যাক হেক্টর ওয়েস্তে, তার পাশে আনোয়ার আলী ফিরছে, আনোয়ার আলী স্টার্ট করবে। মোহনবাগানের ডিফেন্স লাইন এইরকমই হতে চলেছে। আর সেন্ট্রাল মিডফিল্ডারে জনি কাউকো ও তার পাশে অনিরুদ্ধ থাপা স্টার্ট করবে, আর রাইট উইং ব্যাকে মানভীর সিং এবং লেফট উইং ব্যাকে সাহাল আব্দুল সামাদ স্টার্ট করবে। আর আপফ্রন্টে দুজন স্ট্রাইকার দিমিত্রি পেট্রাডস, তার পাশে আরমান্দো সাদিকু কিংবা জেসন কামিন স্টার্ট করবে। দুজনের ভিতরে একজনকে স্টার্ট করাচ্ছে, একটা ম্যাচে একজন বসতি থাকছে, একজন স্টার্ট করছে, সেরকমভাবে স্টার্ট করাচ্ছে, তাই আমরা আরমান্দো সাদিকুকেই ধরে রাখছি। তবে এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, লিস্টন কোলাসোকে কেন প্লেইং 11-এ আনা হচ্ছে না? তবে লিস্টন কোলাসোকে অবশ্যই অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে নামানো হবে সাহাল আব্দুল সামাদ কিংবা মানভীরের জায়গাতে। এবার 3-5-2 ফরমেশনের দিকে তাকালে সেখানে গোলে স্টার্ট করবে বিশাল কাইত, আর 3 জনের ডিফেন্সে রাইট ব্যাকে আনোয়ার আলী এবং লেফট ব্যাকে স্টার্ট করবে সুভাশিস বোস, আর একজন সেন্ট্রাল ব্যাকে স্টার্ট করবে হেক্টর ওয়েস্তে, আর তার কিছুটা উপরে ডিফেন্সিভ মিডফিল্ডারে জনি কাউকো ও তার পাশে অনিরুদ্ধ থাপা থাকছে, আর তার কিছুটা উপরে অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডারে সাহাল আব্দুল সামাদ স্টার্ট করবে, আর রাইট উইং ব্যাকে স্টার্ট করবে মানভীর সিং এবং লেফট উইং ব্যাকে স্টার্ট করবে লিস্টন কোলাসো। আর আপফ্রন্টে দুজন স্ট্রাইকার দিমিত্রি প্যাট্রাটস ও তার পাশে জেসন কামিন্স কিংবা আরমান্দো সাদিকু স্টার্ট করবে। তো গাইস, এই দুটো প্লেইং 11-এর মধ্যে কোন প্লেইং 11টা খুব শক্তিশালী লাগছে সেটা কমেন্টে জানাও। আমার পার্সোনাল মতে 3-5-2 ফরমেশনটাতেই যাওয়া ভালো, কারণ এই মুহূর্তে 3-5-2 ফরমেশনে মোহনবাগান টিম ভালো খেলছে। তবে এটা পুরোটাই নির্ভর করবে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের উপর। তবে এই ম্যাচটা মোহনবাগান টিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, তাই তারা এই ম্যাচটা জিততে চাইবে। তাই মোহনবাগান টিমের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস সম্ভবত অ্যাটাকিং লাইন আপই নামাবে এই ম্যাচে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে একটাই অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল করে রাখো, আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। তো এবার আসি বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।